শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আগেই তোমাদের বলে দিই, বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো পার্সোনাল কিছু সমস্যার জন্য। আর এই ভিডিওটা অনেক আগেকার করা ছিল, এডিট করার জন্য ভিডিওটা দিতে পারিনি, তো 2-3 দিন ভিডিও দিইনি। তো তা একটাই কারণ, একটা বড় বিপদ হয়ে গেছে। তো আমার যারা ফ্রেন্ড আছো তারা দেখেছো নিশ্চয় যে আমার মামা শ্বশুরের বাড়ি আমরা গিয়েছিলাম। তো মামা শ্বশুরের মেয়ের বাড়ি ছিলাম আমরা। তো ওই মামা শ্বশুরটা মারা গেছে, বড় মামা শ্বশুরটা। তো সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো একটা ভিডিও দিয়েছিলাম, কিছু পার্সোনাল সমস্যার জন্য ডিলিট করে দিতে হয়েছে। তো সেই জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা ছিল আগেই ছিল, যেদিন মারা যায় তার আগের দিন ভিডিও করা ছিল। তো সেদিন ভিডিওটা দিতে পারিনি, এডিট করা হয়েছিল না, সেজন্য দিতে পারিনি। আর তারপরে ভিডিও করাও হয়নি, মন মানসিকতা ভালো ছিল না, তো সেই জন্য ভিডিও করা হয়নি। তো সেই জন্য সেই আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মামা শ্বশুর মারা গেলে অনেকে জানো নিশ্চয়, হয়তো অনেকে আবার জানোও না, যে ভাগ্নিদেরও একটা অছুত হয়। তো আমাদেরও সেই রকম 3 দিন পালতে হয়েছিল। তো সেই জন্য কোনো রকম ভিডিও করতেও পারিনি। তো কি ভিডিও করে তোমাদের দেখাবো, কোনো কাজকর্ম কোনো কিছুই তো ছিল না। তো আমি তো কাজকর্ম সংসারের এইসবই ভিডিও করি, সেজন্য কোনো ভিডিও করতেও পারিনি। আমাদের যেরকম পালতে হয়েছিল সেরকম পেলেছিলাম আমরা। তো আজকে 3 দিন পর আমি ভাবলাম যে আগের ভিডিওটা ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করি, আবার কালকে থেকে নতুন করে ভিডিও শেয়ার করব, প্রত্যেক দিন আগে যেরকম করতাম সেরকম। তো তোমরা অবশ্যই ভালোবাসা দিয়ে ভিডিওটা পুরোটা দেখতে থেকো। আর পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো ভালোবাসা দিও। আর সেরকম ভিডিও তো কটা দিন দিতেই পারিনি একদমই। তো যাই হোক, দেখো দেখতেই পাচ্ছ, যেদিন মারা গেছে তার আগের দিনের এটা ভিডিও করা ছিল। তো জামা কাপড়গুলো সব তো আমরা বেরিয়ে আসার পর কয়েকটা ছিল, সেগুলোও কাচতে দিয়েছিলাম। তো কটা দিনের মধ্যে এরকম হয়ে যাবে একদমই ভাবতে পারিনি। হঠাৎ করে সকালে শুনলাম, তো আমরাও বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া সেরকম কিচ্ছুই হয়েছিল না। তো মনটা খুবই খারাপ ছিল, খুবই। এই যে কটা দিন তো আনন্দ মজা করে এলাম, তো সেই জন্য কথাগুলো খুব মনে পড়ছে। আর মামা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, কোনো দিনও কাউরির ক্ষতি চায়নি, খুবই ভালো মনের মানুষ ছিল। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা ভেবে তো আর লাভ নেই। তো এখন একটা জিনিসই চাইবো, মামা যেন ভালো থাকে, যেখানেই আছে ভালো থাকুক, আমাদের সবাইকে ভালো আশীর্বাদ করো, এটাই চাইবো। আর তুমিও যেখানে আছো তোমার আত্মা যেন শান্তি পায়, সেটাই কামনা করব। যাই হোক, আমাদের ওষুধ মানে যেটুকু পালার ছিল আমরা পেলেছি। আর আবার স্বাভাবিকভাবে আজকে থেকে আবার সব কিছু করতে পারবো। তো কটা দিন গেল এরকম। আর প্রত্যেক দিনের মতো আবার ভিডিও নিয়ে চেষ্টা করব আসার। তো পার্সোনাল কিছু সমস্যার জন্য কটা দিন তো আসতেই পারিনি, বললাম তোমাদের। আর এই যে দেখো, জামা কাপড়গুলো সব মেলে দিলাম। কিছু জামা কাপড় ছিল, মেলা হয়েছিল না, মানে কাচা হয়নি। ওই যে বেডশিটটা যেগুলো নিয়ে গেছিলাম, তো সেই সব জামা কাপড় কাচলাম। আর এই কটা দিনের মধ্যে এত মানে এরকম ঘটনা হয়ে যাবে একদমই ভাবিনি, মন থেকে যাচ্ছে না যে বেরিয়ে এলাম আমরা একসাথে। এই যে দেখো, সব জামা কাপড় মেলে দিয়েছি। এই যে আজ একটু পরিষ্কার হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না, সেই জন্য জামা কাপড় সব কাচতে দিয়েছি। এই যে সব মেলে দিলাম, শুকিয়ে যাবে। আর 2-1টা আছে, সেগুলো নিচে মেলে দেব। তো এই যে দেখো, জামা কাপড় মেলে ঘরে এসেছি বিছানাপত্র তোলার জন্য। তো এখানে বিছানাটা গুছিয়ে নিব। তো দেখো, এমন ঘটনা হবে জীবনে ভাবিনি। মানে মানুষ জন্ম নিলেই মৃত্যু আছে তার, কিন্তু এইভাবে হয়ে যাবে কখনো ভাবিনি, একদমই হঠাৎ হয়ে গেল। তো কি বলবো, এত খারাপ লাগছে না, মন থেকে যাচ্ছে না। কটা দিন এই যে ননদের বাড়ি কাটিয়ে এলাম আনন্দ মজা করে, সেই সব দিনগুলো মনে পড়ছে। তো যাই হোক, এই যে দেখো, কাজকর্ম তো করতেই হবে। আর সেরকমই। আর আমার ননদ ওরা সবাই ভেঙে পড়েছে একদম। তো কিছু করার নেই। তো এই ভিডিওটা ছিল, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিনকার। তো এই যে দেখো, যে বিছানা টিছানা তুলে সব কিছু কমপ্লিট করে এই যে দেখো দোকানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর কটা দিন বৃষ্টি ছিল, সেই রকম জামা কাপড় ধোয়া হচ্ছিলও না। তো দেখেছো তোমরা বৃষ্টি। তো এই কটা দিন আজকের দিনটা বেশ মানে ভালো ছিল, যেদিন আমি কাচাকুচো করেছি সেদিন সেরকম বৃষ্টি হয়নি। তো এই যে দোকানে এসেছিলাম, দোকান থেকে আবার বাড়ি যাব।
দোকানে কাজকর্ম কমপ্লিট করেছি, আর এখন ওয়েদারটা ভালো, বৃষ্টি নেই, তো সেরকম কোনো ভিডিও করতেও পারিনি। একদমই ভালো লাগছে না, মনটা একদমই ভালো নেই। কটা দিন যে কিভাবে কাটালাম বলে বোঝাতে পারবো না। তো এই ভিডিওটা যেহেতু আগের পরিস্থিতিটা অন্যরকম ছিল, আর এখনকার পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে। তো এই যে দোকান থেকে বাড়ি চলে এসেছি, দোকানে কাজকর্ম সব কমপ্লিট করে এখন তালা দিয়ে দেবো। আর বাড়িতে আসার পরে দেখো গুলুর সাথে অনেকক্ষণ খেলা মজা করেছি আমরা। তো এই যে গুলুকে নিয়ে বসেছিলাম, বেশ আনন্দ মজা করে কাটিয়েছি। আর এখানে দেখো একটু গান চালিয়েছিলাম আর গুলু নাচানাচি করছিল। তো ভিডিওটা যেহেতু আগের, আমরা খুব মজা টজা করেছি, খুব আনন্দ করেছিলাম। বেশ 4-5 দিনকার আগের ভিডিও এটা। তো 4-5 দিন আগে এইরকম গুলুকে গান চালিয়ে দিয়েছিলাম, ও নাচানাচি করছিল। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালোই ছিল। তো বৃষ্টিটা একটু কম ছিল, আবার তো শুনছি মানে এই এখন ভয়েসটা তো পরে দিচ্ছি, এখন দেখছি আরও বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। একদমই মানে বর্ষাকালের সময় যেরকম হয় সেরকম তো বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন তো বর্ষার সময়। আর এই যে দেখো গুলুকে নিয়ে আদর করছিলাম, তো অনেক টাইম ওকে গান চালিয়ে দিয়েছি আর ও নাচানাচি করছিল। আর এই যে দেখো এদিকে জামা কাপড় না অনেক কিন্তু খাটের এই বাটামগুলোতে দেওয়া আছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। সমস্ত জামাকাপড় তো শোকায়নি, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রেখেছি। তো কয়েকটা ছিল, তো আমি দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে আবার নাইটিটা পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। আর গুলুকে নিয়ে হাসছিলাম, যেহেতু ও একটু বড় হয়েছে, তো ও অনেক রকম কথা মানে বলছে, দাদা বলছে, কাকা বলছে, এখন অনেক কিছু নতুন নতুন বলছে। আর এই যে দেখো গুলু কিন্তু এখন বেশ দাঁড়াতে পারে, হাঁটতেও পারে এক পা করে। এই যে দেখো একটু একটু করে হাঁটে, আবার দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। তো একটা হাত ধরলেই না, ও আঙুল ধরলেই হেঁটে বেড়ায়। আর বাবু এখানে বসে আছে, তো বাবুকে গান চালিয়ে দিয়েছিলাম, তো বাবু মানে গুলু নাচছিল, বাবু এখানটা আনন্দ করছে। আর ও দেখো কেমন নাচানাচি করছে, তো নাচতে নাচতে পড়ে যাচ্ছে, তো এখন বেশ ভালোই দাঁড়াতে পারে। আর দুষ্টুমিগুলো দেখো, এই যে দেখো কেমন দুষ্টুমি করছে, এই যে। আর বাবু এখানে হ্যাঁ একটু কার্টুন দেখছিল, যেহেতু ভাইকে গান চালিয়ে দিয়েছি, তো ওই গানটা শুনবে না, কার্টুন দেখবে। তো ওকে বললাম তুই তাহলে এটাই কার্টুন দেখা এখন একটু। আর এই যে এদিকে দেখো কী অবস্থা, নাচানাচি করছে। তো অনেক টাইম ওকে নিয়ে বসে আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো বাচ্চা থাকলে তো বাড়িতে টাইম কেটে যায়, একদম কেমনভাবে টাইম কাটে। আর ও নাচানাচি করছে দেখো কেমন, এখন বড় হচ্ছে না, আর মুখ টুক অনেকগুলো দাঁত হয়ে গেছে, বেশ 5-6টা মতো দাঁত উঠে গেছে। মুখের অবস্থা দেখো কেমন করছে, এই যে। আর ছোট বাচ্চা থাকলে তো টাইমটা কেটে যায়। কদিন গুলুও ছিল না, মামার বাড়ি গিয়েছিল, তোমরা দেখেছো। আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন তো ছিল না। তারপরে গুলু বাড়ি গেল, আর এদিকে বাবু আমায় বলছিল একটু ম্যাগি বানিয়ে দাও। তো এই যে বাবুকে এখন ম্যাগি বানিয়ে দিচ্ছি, আর ও এখানটা ভিডিও করে দিচ্ছিল। তো আমি বলছি ঠিক আছে, আমি ম্যাগি বানাচ্ছি, তুমি তাহলে আমাকে একটু ভিডিও করে দাও। আর বাবু ভিডিও করে দিচ্ছিল দেখো, এই যে। আর একটু জল দিয়ে ঝোল ঝোল ম্যাগিটা বাবু পছন্দ করে, তো ওকে ঝোল ঝোল ম্যাগি বানিয়ে দিয়েছি, এই যে। আর এই যে দেখো প্রায় 9:45 বাজতে চললো, তো অনেক টাইম পর বাবু বলছে আমাকে ম্যাগি বানিয়ে দাও। তো আমি বললাম এখন তো রুটি খাওয়ার টাইম হয়ে গেছে। তো বললো না আমি রুটি খাবো না, আমি ম্যাগিই খাবো। তো যাই হোক ওকে ম্যাগিটা বানিয়ে দিয়েছি। আর তোমাদের বলি, হ্যাঁ আমি যেহেতু মামা মারা গেছিলো, তার মধ্যে গঙ্গায় গিয়েছিলাম। তো রাত জাগা ছিল না, শরীরটা একটু খারাপ হয়ে গেছে আমারও। আর তাতে আবার ওষুধ পারলে তো শরীরটা খারাপ হয়ই। তো সেই জন্য মানে প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, রাত জাগা ছিল, কান্নাকাটি, এই একটা অন্যরকম পরিস্থিতি ছিল, মন মেজাজটা একদমই ভালো ছিল না। তো সেই জন্য না মানে একদমই শরীরটা চলছে না। তো যাই হোক আবার নতুন করে সব কিছু চেষ্টা করব। তো আমাদেরও স্বাভাবিক জীবনে আসতে হবে, সবাইকেই সব কিছু করতে হবে। মানুষের তো সব সময় সব পরিস্থিতি এক থাকে না। আর এই যে দেখো এখানে কি বলেছিলাম আমার সঠিক মনে নেই, যেহেতু অনেক আগেকার ভিডিওটা, তো আমার ঠিকঠাক মনে পড়ছে না। তো যাই হোক এই যে মা রুটি বানিয়েছিল রাত্রিরে, আর আমি এখানটায় দোকান থেকে এসে বাবুকে ম্যাগি করে দিলাম। তো তারপরে এখানে একটু আলুর তরকারি বানাচ্ছিলাম। এই যে দেখো কালো জিরি আর জিরি দিয়ে আলুর তরকারি বানিয়েছিলাম রাত্রে রুটি খাওয়ার জন্য, এই যে।
কালো জিরে দিয়ে আলুর তরকারিটা খুব ভালো লাগে। আর এই যে এখনকার তো আমের সিজন, আমটা তো থাকবেই। তো এই যে সাথে ছিল আম। আর রাত্রে ওয়েদারটা বেশ ভালোই ছিল, বৃষ্টি আর হয়নি। তো এই যে দেখো এখন বৃষ্টি হচ্ছে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর সবাই একটু প্রার্থনা করো মামা তারাদের দেশে যেন ভালো থাকে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।